এই গ্রামটা পুরো একটা অ্যানালগ যুগের গ্রাম, ঠিক আছে। ওই ওখানে একটা পাহাড় আছে মেঘের ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না। 10 ঘন্টা টানা হাঁটতে হবে এই জঙ্গলের ভিতরে ট্রেকিং করতে করতে। আমরা ভেবে একটা জায়গা পেলাম। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ ভিডিও। তো গাইস, আজকে আমাদের ট্রেকিং এর দ্বিতীয় দিন। তো আমরা সারা রাত ছিলাম হচ্ছে যে এই বাসাটাই। এটা হচ্ছে আমাদের যে আছে গাইড, তিনি ঠিক করে দিয়েছিলেন। তো রাত্রে একটা ভালোই ঘুম হলো। ঘুমের পরে এই যে আমাদের সব বড় ভাইরা উঠে ওখানে ব্রাশ করছে, আমরা একটু ব্রাশ করে আমরা আবার বের হবো। পুরা শরীর ব্যথা গাইস। কালকে প্রায় 6 থেকে 6.5 ঘন্টা ট্রেকিং করার পর রাত্রে যখন শুলাম গাইস, মানে কেমন যেন একটা ঘুম চলে আসলো। ঘুমানোর পরে সকালে উঠে দেখছি প্রত্যেকটা গিরি গিরি ব্যথা শরীরের। তো কিছু করার নেই, আজকে নাকি আবার 8 ঘন্টা ট্রেকিং করতে হবে। প্রথমত আমাদের যেতে হবে ওই পাহাড়ের চূড়ায়। এই যে ওখানে একটা পাহাড় আছে, ওইখানে চূড়ায় যাওয়ার পর কোনটা, সরি সরি সরি, ওই পাহাড় না, এই যে এদিকের এই পাহাড়ের চূড়ায়, ঠিক আছে। সরি ভাই, এই যে এখানে পাহাড় আছে, এই পাহাড়ের চূড়ায়, ঠিক আছে। তো আমার একটু ভুল হয়ে গেছে। তো আজকে আমাদের 8 ঘন্টা ট্রেকিং করতে হবে। তো আর কি, আপনারা দেখতে থাকুন, আমরা শুরু করি। তো গাইজ, আমাদের টোটালি 2টা রাইড হওয়ার কথা ছিল। একটা হচ্ছে ধরেন এই সকাল 7:30 থেকে 8:30 9:30 পর্যন্ত 2 ঘন্টা, যারা এক জায়গায় দেখতে যাবে বলছিল। তো ওইটাই আমি যেতে পারলাম না, কারণ আমি গেছিলাম ওই পাহাড়ের চূড়া বন্ধ গেছিলাম। গিয়ে আমার প্রচুর পাহাড় ভিতরে পেইন শুরু হয়, এই কারণে আমি ফিরে আসছি। তো ওই জায়গাটা আমি যেতে পারলাম না, কিন্তু ইনশাল্লাহ আমরা যাবো এর পরের ডাকে। তারা ফিরে এসে খাওয়া দাওয়া করে আবার বের হবে, ওইটাই আমরা যাবো ইনশাল্লাহ। ওইটা মানে যেখানেই যাচ্ছে সেখানে দেখার মতো কিছুই নেই। ওখানে যারা গেল তারা একটু ফোনের নেটওয়ার্কে আসে গেল, কারণ আমরা তো আজকে প্রায় 1 থেকে 1.5 দিন নেটওয়ার্কের বাইরে, ঠিক আছে। আমরা কোনো নেটওয়ার্ক নেই আমাদের এখানে। মানে এখানে যে গ্রামটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই গ্রামটা পুরো একটা অ্যানালগ যুগের গ্রাম, ঠিক আছে। পুরো অ্যানালগ, মানে এখানে কোনো আপনি পাবেন না, কোনো বাড়িতে কোনো চলিত ফ্যান পাবেন না প্রথমত। দ্বিতীয়ত এখানে কোনো ধরনের পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর কিছু নেই। এটা পুরো পাহাড়ের মাঝখানে, ঠিক আছে, এই গ্রামটা। আর তৃতীয়ত ধরেন এখানে কোনো নেটওয়ার্ক নেই, কারণ আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত কোনো টাওয়ার নেই। পাহাড়ের একদম চূড়া থেকে হয়তো রবি সিম একটু পাওয়া যায়, রবি যে নাম্বার, রবি নাম্বারটা ওইটা একটু পাওয়া যায়। তাছাড়া অন্যান্য নাম্বার একেবারে না বললেই নাই, ঠিক আছে। তো আমি একটু রুমে যাবো, যাই একটু বিশ্রাম নেবো, তারপরে বের হবো। তো গাইস, ফাইনালি আমরা আবার ট্রেকিং শুরু করে দিয়েছি। আমার অবস্থা দেখছেন কতটা খারাপ, কারণ গাইস কালকে আমরা যে পরিমাণ কষ্ট করছিলাম, রাত্রিবেলায় সেই কষ্টের ঘাটতিটা আমরা পূরণ করতে পারিনি, যে এনার্জিটা হারাইছিলাম। আবার সকালে উঠে ভাই ট্রেনিং মধ্যে কথা বেরোচ্ছে না, ট্রেকিং করতে বের হয়ে তাও একটু পরে এসে প্রচুর পরিমাণ হাঁপিয়ে গিয়েছে। তো আপনাদেরকে একটা ভিউ দেখাই, ঠিক আছে। দেখুন, এই আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না, কিন্তু এখানকার ভিউটা অসম। আমরা কত উপর আছি বুঝতে পারছেন, মেঘও আমাদের নিচে, আর নিচের ওইটা ধোঁয়া, ঠিক আছে। এখানে সবাই বিশ্রাম নিচ্ছে। এখানে খুব সুন্দর একটা ভিউ, ওই যেমন পাহাড়। আর চলুন, যদি পসিবল হয় আমরা কোথা থেকে হাঁটা শুরু করছিলাম এটা আপনাদের দেখাবো। চলুন সামনে দিয়ে দেখি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমরা কোথা থেকে হাঁটা শুরু করছিলাম, ঠিক আছে। এই যে দেখুন, দাঁড়ান, ওই ওখানে একটা পাহাড় আছে মেঘের ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না, জুম করে নিলাম, হয়তো দেখাই যাচ্ছে না এত দূর। ওই মেঘের ভিতরে ওই পাহাড় থেকে আমরা ট্রেকিং করা শুরু করছিলাম। এখন আমরা এই জায়গায়, মানে গাইজ কেউ বলুক কি না বলুক, ট্রেকিং আসলে অনেক কষ্টের একটা জিনিস। আমাদের তো হয়েছে এখন, সত্যি কথা বলতে আমি একটা কথা বলি শোনেন, হচ্ছে আমরা প্রচুর পরিমাণে বিপদে পড়ে গেছি। এখন যদি আমরা ট্রেকিং ক্যান্সেল করে দিই, তাও আমাদের 10 কিলো মানে 10 ঘন্টা হাঁটতে হবে। 10 কিলো হাঁটাতে পারবেন না, 10 ঘন্টা টানা হাঁটতে হবে যদি ট্রেকিং ক্যান্সেল করে দিই।
কতটা কষ্ট গাইস, খুবই কষ্টের একটা জিনিস। এই যে দেখুন, আপনার ভিউটা এনজয় করুন। তো গাইস, আমরা আবার একটু সামনে গিয়ে আপনাদের সাথে আবার দেখা করার চেষ্টা করবো। গাইস, আপনাদের একটা সতর্ক করে দিই, সেটা হচ্ছে আপনারা যখন ট্রেকিং এ আসবেন মাস্ট বি আপনারা কিছু জিনিস নিয়ে আসবেন। তার ভিতরে অন্যতম হলো স্যালাইন। ঠিক আছে, এখানে খুবই মানে প্রচুর পরিমাণে আপনাদের হচ্ছে মানে শক্তি ক্ষয় হবে। ঠিক আছে, এটা রিফিল করার জন্য প্রচুর পরিমাণ লবণ পানি বের হবে শরীর থেকে। ওইগুলা আপনার মানে ওইগুলাই রিফিল করার জন্য সবচেয়ে ভালো স্যালাইন। আমরা স্যালাইন আনছিলাম কিন্তু খুবই সীমিত পরিমাণে, এটা আমরা এখন ভুগছি গাইস। আর সবসময় পাতলা কাপড় নিয়ে আসবেন। হ্যাঁ, এমন কিছু জিনিস যেগুলো আপনাদের মনে হয় যে ট্রেকিং করার সময় লাগতে পারে, ঠিক আছে, এমন জিনিসগুলো বেশি বেশি করে নিয়ে আসবেন। সব পুরো কাজে লেগে যাবে গাইস, পুরো কাজে লেগে যাবে। এখন তো আমরা বুঝছি আমরা কোনটা ভুল করে ফেলি। আর পানি মজুত করার জন্য ধরেন যত বড় পাত্র আনা যায়, ঠিক আছে, আপনারা শুধু ট্রেকিং এর সময় টানতে পারলেই হচ্ছে ভালো হবে। যেমন আমরা এত দূর হেঁটে আসলাম গাইস, ছোটবেলায় আমরা ডিসকভারি চ্যানেলে বিয়ার গ্রিলস দেখতাম, পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এই যে দেখুন গাইস, এখন আমরা পুরা জঙ্গলের ভিতরে গাইস, মানে পুরো একটা জঙ্গল এটা। আর এখান থেকে খাড়ার নিচুটা দেখুন, ঠিক আছে, খুব ভালো লাগছে গাইস। এই জঙ্গলের ভিতর ট্রেকিং করতে করতে আমরা ভেবে একটা জায়গা পেলাম, ঠিক আছে। এই যে দেখেন, রাস্তার মাঝখানে একটা গাছ এইভাবে পড়ে গেছে, ঠিক আছে, রাস্তার মাঝখানে। রাস্তাটা কিন্তু খুব ঢালু। আমাদের এই জায়গাটা দেখতে সে লাগছে, আর আমরা কিন্তু পুরোপুরি জঙ্গলের ভিতরে আছি। সবাই কিন্তু আমাকে রেখে চলে গেছে গাইস, এখানে আমি একাই আছি। আর এই জায়গাটা পুরো অসম গাইস, পুরো অসম একটা জায়গা। তো গাইস, আমি এখন ব্লগটা রাখি, না হলে আমি এখান থেকে পড়ে যাবো। এটা প্রচুর খাই, মানে প্রচুর ঢালু এটা। রাখি গাইস। তো গাইস, ফাইনালি আমরা কিস্টম পাহাড়ের চূড়ায় চলে এসেছি। প্রচুর কষ্ট হয়ে গেছে, পার্সোনালি আমার, আর কারো হয়েছে নাকি জানি না। তো এখান থেকে সামনে তাকালে সেমন কিছুই দেখা যাচ্ছে না। একবার এই ভিউ দেখলে ভাই কষ্টটা ফুল হয়ে যাচ্ছে। এই যে আপনাদের দেখাই, এই যে দেখুন পুরা মেঘ আর মেঘ, এখানে সবাই বসে আছে সুন্দরভাবে। ওখানে মুড়ি বানানো চলছে, আমাদের দাদারা মুড়ি বানাচ্ছে। এই জায়গায় এসে আমার খুবই ভালো লাগছে, আমি পুরা ঘেমে শেষ। আর এই যে ওই যে ওখানে আসছে সেই আর একটা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, এখানে খালি মেঘ ছাড়া আর কিছুই নেই। তো এখানে যে চানাচুর খাওয়া চলছে, আমরা একটু খাই। ভাই নেক্সট ট্রিপ হবে তারিখের সাথে। বলা কি দাদা বলা দরকার না, আমরা একটু খাওয়া দাওয়া করিনি, বলা দরকার খাওয়া করতে হবে গাইস। এত কষ্ট করে চূড়া আসার পর মুড়ি মাখানো সবাই খাচ্ছে, কি মজা লাগছে গাইস। মধুর প্রয়োজন হয় 2 মাস পর, আমি আপনাদের একটা নক দেবো। তারপর একটা কথা আমি মাত্র জানতে পারলাম যে আমার বর্তমান আছি প্রায় 2982 কিলোমিটার উপরে। এখন যদি আমার মিটার সরি ফুট ফুট, উরি আল্লাহ, ফুট না ফিট, বন্ধ করো হাত জোড় কে। তো গাইজ, একটা কথা আমি মাত্র জানতে পারলাম যে আমরা বর্তমান আছি প্রায় 2982 ফিট উপরে। মানে বুঝতে পারছেন কত উপরে আছি আমরা। আমাদের কাছে একটা ড্রোন থাকলে আমরা বুঝতে পারতাম যে আমরা কতটা সুন্দর, মানে কতটা উপরে আছি। ড্রোন নেই, কিন্তু একটা গরিবের ড্রোনের একটা চেষ্টা করে দেখা যাক, চলুন দেখি। গাইস, আপনাদের দেখালাম যে হচ্ছে 2982 ফুট উপরে ছিলাম। এখন সেই 2982 ফুটের থেকে আমাদের একদম নিচে নামতে হবে, বুঝতে পারছেন কেমন, মানে একদম ঢলা ঢলা রাস্তা। এখানে দেখেন কি অবস্থা, দেখেছেন পুরো, কিন্তু পুরো এমন ঢলা ঢলা রাস্তা গাইস। তাই আমি এখান থেকে আর ভিডিও নিতে পারবো না। তো দেখা হবে একবারে নিচে গিয়ে, ঠিক আছে গাইস। আর একটা জিনিস না দেখিয়ে পারলাম না, ওই যে দেখুন ওই চূড়ায়
একটা পাহাড় দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ের চূড়ায় ছিলাম আমরা। ওখান থেকে আমরা এখন এখানে চলে আসছি, আরো নিচে নামতে হবে আমাদের। ও ইটস ভেরি অসাম। দেখুন রাস্তাটা দেখুন, যখন কষ্ট লাগছে সেখন বুক ফেটে যাচ্ছে, ভালো লাগছে সেখন খুবই ভালো লাগছে। তো আমরা ওখান থেকে এখানে চলে আসলাম। উফ, নিচে যাই আর কথা বলবো। গাইস, ওই চূড়া থেকে আমাদের পানি শেষ হয়ে গেছে, ঠিক আছে? আমাদের কাছে আর একটু পানি নেই এই মুহূর্তে। ওই 1982 ফিট নিচে নামার পর 2900, কথা বললাম डिप्रेशन আচ্ছা ঠিক আছে, সরি, 2982 ফুট উপর থেকে নিচ পর্যন্ত আসতে যতটা কষ্ট হয়, আর এই কষ্ট একবারেই মুছে যায় যখন এরম একটা কিছু দেখা যায়। ওই যে দেখুন, ওখানে একটা গ্রাম দেখা যাচ্ছে। ওই যে ডিসকভারিতে বিয়ার গ্রিলস ছিল না, মনে আছে? ওটা রাস্তা দেখলে কি পরিমাণ খুশি হতো, ওই সময় তো আমরা বুঝতাম না, এখন বুঝতে পারছি এরম একটা গ্রাম দেখে। কিন্তু সুন্দর একটা গ্রাম, আপনারা দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন হয়তো। তো ওখানে গিয়ে আমরা এখন একটু ভরপুর পানি খাবো এবং আমাদের বোতলটা লোড করব। তো দেখা হচ্ছে ওখানে গিয়ে। গাইস, এখানকার এই আমরা এখন গ্রামের ভিতরে চলে আসছি। এখানকার ভিউটা দেখুন, অসাম। ওই যে ওইদিকে সবাই বসে আছে, পিছনে পাহাড়, সে লাগছে। আর এটা হচ্ছে পাহাড়ি গরু, ঠিক আছে? আর এখানে আরেকটা প্রাণী আছে, প্রাণীটা আমি দেখাতে চাচ্ছি না, তোমরা হয়তো গেস করে ফেলেছেন সেটা কি। আচ্ছা, চলো নিচে যাই। এখানে এসে একটু পানি খেলাম, পানি মানে এখানে অমৃত। পানি খাওয়ার পর খুবই ভালো লাগছে। তবে এখন আমি বের হয়ে পড়বো, পানির বোতলগুলো লোড করে। এখান থেকেও প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে আমাদের যেতে। এখানে সবাই বসে আছে, সব বড় হয়েরা বসে আছে। মানে দেখুন পর বসে খুবই ভালো লাগছে। এটা আমাদের গন্তব্যর গ্রাম না, আমাদের যে গ্রামে আমরা যাবো সেটা এখান থেকে এখনো 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে যাইতে। তার মানে এখন আরো হাঁটতে হবে। আচ্ছা, তাহলে রানিং এ দেখা হচ্ছে। গাইস, এই দিক করে রাস্তাটা অস্থির, দুই পাশে বাঁশঝাড় আর মাঝখান দিয়ে রাস্তা, বুঝলেন? এটি পাহাড়ের উপরে, ঠিক আছে? এদিকে পুরা বাঁশ, চিকন চিকন সব বাঁশ। ওই যে আমাদের সাইড বাই হাঁটে যাচ্ছে, তো আমরা আরো সামনে যাবো, অনেক হাঁটতে হবে। চলুন যে কথা হচ্ছে। তো গাইস, ফাইনালি আমরা আজকে ট্রেকিংটা শেষ করলাম। খুবই কষ্ট হয়ে গেছিল, তাই প্রথমে এসে একটু খাওয়া দাওয়া করলাম, তারপরে এটা করছি। মানে আজকের ট্রেকিং এ একটু বেশি কষ্ট হয়ে গেছে, কারণ আজকে পাহাড়ের মানে অনেক উপরে উঠছিলাম, আবার লেবেছি, আর পাহাড়ের ধরেন অনেক চূড়া চূড়া দিয়ে লেবেছি, তাই। ঠিক আছে, তো আজকে ভিডিওটি পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।